আমাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, গুম করা হয়, গুলি করে হত্যা করা হয়, ওসমান হাদির মতো শহীদ করে দেওয়া হয়, আপনারা আবার নতুন ভাবে আপনাদের কণ্ঠকে জাগ্রত করবেন। দর্শকের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে, দর্শকের বিরুদ্ধে দর্শকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দর্শকের কালো হাত। আমার বোন কবরে খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার বোন কবরে, আমার বোন কবরে খুনি কেন বাহিরে। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। দর্শকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দর্শকের কালো হাত, দর্শকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। We want justice, justice. We want justice, justice. দর্শকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দর্শকের কালো হাত। দর্শকের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে, আগুন জ্বালো একসাথে, দর্শকের বিরুদ্ধে, দর্শকের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে। দর্শকের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, দর্শকের ঠিকানা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যে রাষ্ট্রে বারবার সরকার বদলায়, যে রাষ্ট্রে বারবার শাসন কাঠামোর পরিবর্তন হয়, কিন্তু আমরা এক জুলুমতন্ত্রের পরিবর্তে আর এক জুলুমতন্ত্রকেই বারবার গ্রহণ করি। এই রাষ্ট্র আমাদের ওসমান হাদির হত্যার বিচার করতে ব্যর্থ হয়েছে। আমরা মহান ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের পরে প্রত্যাশা করেছিলাম একটা সুন্দর নিরপেক্ষ রাষ্ট্রে বসবাস করব। অন্ততপক্ষে কেউ অপরাধ করলে অপরাধের বিচারটুকু রাষ্ট্র নিশ্চিত করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিটফোর্ডে চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে মানুষ হত্যা করা হয়েছে, কোনো বিচার হয় নাই। ময়মনসিংহে দিবালোকে কুপিয়ে মানুষ হত্যা করা হয়েছে, কোনো বিচার হয় নাই। নরসিংদীতে আমার বোনকে ধর্ষণ করে সরিষা খেতে ফেলে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কোনো বিচার হয় নাই। বিভিন্ন জায়গায় তেজগাঁও কলেজে একজন ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে, বিচার হয় নাই। বর্তমান সময়ে খুন, গুম, ধর্ষণ, জ্বালাও পোড়াওয়ের সরকারি মদদে এক মহোৎসব চলছে। সরকারি ট্যাগ, ক্ষমতা, দলীয় রজুর বৃত্তি পরিচয় বহন করে বিভিন্ন জায়গায় মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষের সম্পদ লুণ্ঠন করা হচ্ছে, বোনদেরকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষকে খুন করে দেওয়া হচ্ছে, গুম করে দেওয়া হচ্ছে, যেন দেখার কেউ নাই। আমরা এইভাবে চলতে থাকলে আমাদের মনে হচ্ছে আমরা আবারও আইয়ামে জাহিলিয়াতের শাসন ব্যবস্থার দিকে আমরা ধাবিত হচ্ছি। এই সরকার এখনই যদি এইসব অপকর্মকারীদের, এইসব খুনি ধর্ষকদের লাগাম ধরতে না পারে, তাহলে আবারও ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানের মতো তাদের ন্যায় বিচারের দাবিতে রাজপথে নেমে আসবে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, আপনি আপনার নাম ভাঙিয়ে আপনার মদত পুষ্ট যেসব গুন্ডারা, যেসব সন্ত্রাসীরা এই ধরনের মানুষের সম্পদ লুণ্ঠন করছে, মানুষকে খুন করছে, আপনি তাদেরকে কি বিচার করছেন? আপনি শুধুমাত্র বহিষ্কার বহিষ্কার একটা খেলার ভিতরে মেতে আছেন। অপরাধ করলে আপনি তাকে বহিষ্কার করছেন। বহিষ্কার কখনো সংবিধিবদ্ধ কিংবা পেনাল কোডের কোনো শাস্তি হতে পারে না। একটা দেশের বিচার ব্যবস্থার জন্য চরম লজ্জার এবং ন্যাক্কারজনক অধ্যায়ের সূচনা করছেন আপনি। আমরা দৃঢ়তার সাথে ঘোষণা করতে চাই, সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ এবং শিক্ষার্থী ভাইদের কাছে বলতে চাই, আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, কথা বলছি, হয়তো 2 দিন পরে আমার লাশও বুড়িগঙ্গায় পাওয়া যেতে পারে। আমি জানি না আমার লাশ বুড়িগঙ্গায় পাওয়া গেলে আমার সেই খুনের বিচার এই দেশের মাটিতে হবে কিনা। তবে আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, বিচার না হলেও
আমাদের কণ্ঠকে যদি রোধ করা হয়, আমাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, গুম করা হয়, গুলি করে হত্যা করা হয়, ওসমান হাদির মতো শহীদ করে দেওয়া হয়, আপনারা আবার নতুন ভাবে আপনাদের কণ্ঠকে জাগ্রত করবেন। আপনারা দমে যাবেন না যতক্ষণ না পর্যন্ত এই বাংলার মাটিতে ইনসাফ প্রতিষ্ঠিত না হবে। আমাদের এই সংগ্রাম অবিস্মরণীয় ভাবে চলমান থাকবে।